আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া আছেন। হঠাৎ করে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওগো নবী, বেঈমানের সাথে আমার ঝগড়া লাগিয়া গিয়াছে, দ্বন্দ্ব লাগিয়া গিয়াছে, আপনি বিচার করিয়া দেন, আমি ওই বেঈমানকে সাথে নিয়ে আসছি। এ কথা বলে যখন রসুলের কাছে বিচার দিলেন, রসুল বললে, ও সাহাবী, কি হয়েছে পুরা ঘটনা আমাকে খুলিয়া বলো। ঘটনা খুলিয়া বলার পর আল্লাহর রসুল বিচার করতে শুরু করলেন। বিচার করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখা গেল বিচারটা সাহাবার পক্ষে না গিয়া বিচারটা বেঈমানের পক্ষে যাইতেছে। সাহাবা সে মনে মনে চিন্তা করতে লাগলো, এ কেমন বিচার? আমি তার কাছে আসলাম বিচারের জন্য, আমি তাহার দলের লোক, আমি তাহার উম্মত, আমি তাহার সাহাবা, বিচারটা তো আমার পক্ষেই হওয়ার কথা, কিন্তু বিচারটা সাহাবার পক্ষে না গিয়ে বিচারটা কাফেরের পক্ষে কেন যাইতেছে? তাহার মনের ভিতরে এই চিন্তা, এই প্রশ্ন আসতেছে, মুখে বলতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি নবীকে তো শুধু মুসলমানের জন্য না, আমি তো সমস্ত কিছুর নবী বানাইয়া পাঠাইছি। নবীকে আমি মানুষের নবী বানাইয়া পাঠাইছি, পশু পাখির নবী বানাইয়া পাঠাইছি, तमाम कुल कायनातेर नबी बनाइया पाठिয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে, গোটা জগতের জন্য নবীকে রহমত হিসেবে সৃষ্টি করিয়াছি। নবী আমার মানুষের জন্য রহমত, নবী আমার ফেরেশতাদের জন্য রহমত, নবী আমার পশু পাখিদের জন্য রহমত। নবী প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তুর জন্যই রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এখানে কোনো মুসলমান না, এখানে কোনো হিন্দু না, যেই মানুষ তাহার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার ভাইরা, আজকের দুনিয়ার ভিতরে দেখা যায়, যদি কোনো ব্যক্তি বিচার নিয়ে যায়, আর যদি সে নিজের দলেরই হয়, যতই অন্যায় করে না কেন, তার গায়ে যতই দোষ লাগুক না কেন, ওই বিচারক অপোজিট ব্যক্তির উপরে সমস্ত দোষ লাগাইয়া দেয়। যতই দোষ করুক না কেন, সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সে কোন দল করে, সে আমার দল করে কিনা। সে যদি আমার দলের হয়, তাহার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, সব দোষ তাহার অপোজিট ব্যক্তির, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবী রাসূলের সিদ্ধান্তকে গ্রহণ করতে পারলেন না। রাসূলের সিদ্ধান্তকে গ্রহণ না করিয়া মনটা খারাপ করিয়া নিয়া রাসূলের দরবার থেকে চলিয়া গেলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। বলে, হে আবু বকর, আমি রাসূলের কাছে আসছিলাম, বেঈমানের সাথে আমার দ্বন্দ্ব লাগিয়া গিয়াছে, আমি বিচার নিয়ে আসছিলাম। নবী আমার পক্ষে রায় ফয়সালা না দিয়া ওই কাফেরের পক্ষেই রায় দিয়েছে। ও আবু বকর, তুমি বলো, হুজুর কি কাজটা ঠিক করছো? হুজুর কি কাজটা ঠিক করেছে? বলে, আমি রাসূলের সাহাবী, আমি রাসূলের উম্মত, আমি রাসূলের হাতে মুসলমান হইয়াছি, আমি এখন একটা বিচার নিয়ে আসলাম, কিন্তু বিচারটা আমার পক্ষে আসলো না, কাফেরের পক্ষে চলিয়া গেল। এ কেমন বিচার? আমি মানতে পারলাম না, আমি তোমার কাছে আসছি, তুমি দয়া করে এর একটা ব্যবস্থা করিয়া দাও, তুমি সুস্থ একটা বিচার করিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। তার ভিতরে ভিতরে অনেক রাগ হইতেছিল, কিন্তু সেটাকে প্রকাশ না করে বলে, ভাই,
ও ভাই, তুমি আমার দরবার থেকে চলে যাও, কারণ আমি রাসূলের উপরে রাসূলের রায়কে খণ্ডন করে কোনো রায় দিতে পারবো না। তুমি যেমন সাহাবী, আমিও তেমন সাহাবী। আমি রাসূলের উপরের কোনো ব্যক্তি না। তুমি রাসূলের কাছে যেমন ভাবে বায়াত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছ, আমি আবু বকর অতি নগণ্য, আমিও তোমারই মতন রাসূলের কাছ থেকে বায়াত গ্রহণ করিয়া মুসলমান হইয়াছি। অতএব রাসূলের ফয়সালার উপর আমি কোনো ফয়সালা দিতে পারবো না। তুমি যাও যাও, আমার দরবার থেকে দূর হয়ে যাও। সাহাবা মনটা খারাপ করিয়া এবার শেষ চেষ্টা চালাইল। সে গিয়ে হাজির হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলে, হে উমর, আমি শুনিয়াছি তুমি ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। উমর, আমি তো একটা বিপদে পড়িয়া তোমার দরবারে আসিয়াছি। উমর রে, আমার সাথে এক বেঈমানের সাথে দ্বন্দ্ব লাগিয়া গিয়াছে। আমি রাসূলের কাছে গিয়েছি ন্যায় বিচারের জন্য। রাসূল আমার পক্ষে বিচার করেন নাই, রাসূল আমার পক্ষে বিচার করেন নাই। বিচারের ফয়সালা ওই বেঈমানের পক্ষে দিয়েছে। রায়টা আমার পছন্দ হয় নাই। উমর রে, আবু বকরের দরবারে গেলাম, আবু বকরও আমাকে নৈরাশ করলো। ও উমর, আমি তোমার কাছে আসছি ইনসাফ নিতে, আমি ন্যায় নিতে তোমার কাছে আসছি। তুমি দয়া করে আমার বিচারটা করিয়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত রাগান্বিত মানুষ। তাহার মেজাজটা ঠাস করে জ্বলিয়া গেল। সে একটি মুহূর্তের জন্য দাঁড়াইয়া থাকতে পারলেন না। সে বলে, তোমার রাসূলের ফয়সালা পছন্দ হয় নাই, আবু বকর তোমাকে ফিরাইয়া দিয়াছে, নৈরাশ করিয়াছে, এজন্য তুমি আমার কাছে আসিয়াছ। সর্বপ্রথম রাসূল, তারপরে প্রথম খলিফা হচ্ছে আবু বকর, তারপরে হচ্ছে আমি ওমর। তুমি যখন এসেই পড়ছো, একটু অপেক্ষা করো, একটু সবর করো। তোমার জন্য আমি ফয়সালা নিয়ে আসতেছি, তোমার জন্য আমি ইনসাফ নিয়ে আসতেছি। একথা বলিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়া খোলা তরবারিটা হাতে নিয়ে বাহির হইয়া আসলেন। বলে, রে বেঈমান, যেই ব্যক্তির রাসূলের ফয়সালা পছন্দ হয় না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত করিয়া পাঠিয়েছেন। আর এই রাসূলের ফয়সালা যাহার পছন্দ হয় না, তার দুনিয়ার জমিনে বাঁচিয়া থাকার কোনো অধিকার নাই। এ কথা বলিয়া খোলা তরবার দিয়ে একটি আঘাত দিয়ে শরীর থেকে মাথাটাকে আলাদা করিয়া দিয়া আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে তাকে বিদায় করিয়া দিলেন।